কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে? ওরে আল্লাহ, ঢাকায় 18 ডিগ্রি। ভালো আছেন? ওকে, তাহলে আচ্ছা, এটার কিছুটা সামঞ্জস্য থাকে আপনার হচ্ছে লেটার হেডের সাথে। যেমন কিছু ক্ষেত্রে কি হয়ে থাকে, কোম্পানির সব ডিজাইনগুলো সেম করা হয়, যেটা দেখেন মানে এই জিনিসগুলো কেন দেখতেই সুন্দর লাগে। একটা দেখেন কোম্পানির লেটার হেড, তারা এখানে বিভিন্ন জিনিস লিখে, হ্যাঁ লিখে, সরি এটা লেটার হেড, এটা তাদের অ্যাড, এটা তাদের হচ্ছে অ্যালবামের, এখানে তারা হচ্ছে খাম হিসাবে এটা ইউজ করে কার্ড, ঠিক আছে। তা দেখেন সবগুলোর মধ্যে একটা ম্যাচিং আছে, ঠিক আছে, সবগুলোর মধ্যে একটা কালারের ম্যাচিং আছে। এখন যেটা প্রশ্ন আমাদের সেটা হলো যে আমাদের এই লেটার হেড আর এই খামটার মধ্যে আমাদের হচ্ছে একটা ম্যাচ রাখলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে। যখন মনে করেন যে এটার উপরে কালারটা বা ডিজাইনটা বা এখান থেকে চিঠিটা বের করার পর চিঠিটাও এরকম দেখতে সুন্দর, তার মানে এটা একটা ডিমান্ড আলাদাই বেড়ে যায়, ঠিক আছে। যেমন এই যে এটারও ঠিক সেম লেটার হেডে যে এই ডিজাইনটা ইউজ করা হয়েছে, ঠিক সেম জিনিসটাই এখানে আমরা হচ্ছে আমাদের ইয়েতে ইউজ করছি। আচ্ছা, আমরা হচ্ছে এটার স্ট্যান্ডার্ড মাপটা একটু দিই। ওকে, এই বললাম না অনেকগুলো ভাগ আছে এর মধ্যে। আচ্ছা, আমরা যেটা করে থাকবো সেটা হচ্ছে 4 11 ইঞ্চি। 11 ইঞ্চি হলে একবারে আপনাদের ইয়েটা সমান হবে, আমরা যে হাইটটা দিই ওইটা সমান হবে 4 × 11 ইঞ্চি, 12 এলিভেন, এটা আমরা নিতে পারি। আচ্ছা, আরো মাপ আছে দেখি, মানে ছোট ছোট গুলো থেকে শুরু করতে একদম সব দিছে। উম এনভেলপ, এনভেলপ, আচ্ছা, এই যে হ্যাঁ, অনেক বিস্তারিত লিখতে এত কিছু দরকার নেই। আমরা দেখি এই যে 9 ইউজ হয়, 8, 10, 12, 14, আচ্ছা, এটা ইউজ হচ্ছে 4 × 11 ইঞ্চি, 4/11, 4/11 হলে আপনার তাহলে এটার প্যাকেজ ডিজাইন আমাদেরকে শিখতে লাগবে। আচ্ছা ঠিক আছে, এরকম আমরা জাস্ট লেটার হেড শিখছি, এবার আমরা প্যাকেজ টাইপ শিখবো। আচ্ছা, তো আমাদেরকে লেটার হেডের যেরকম আসে 1, আমরা এখানে এখন পেজ নিব। 11 থাকবে হচ্ছে ওয়াইডে, হাইডে থাকবে হচ্ছে 4। আচ্ছা, এটা আমরা দুইটা পেজ নিব, উপরে একটা নিচে একটা, উপরে নিচে করে নিব, যাতে মানে ডবল পার্ট আমরা ডিজাইন করতে পারি একসাথে, ঠিক আছে। এই যে চলে আসছে। এখানে আমাদের ফ্রন্ট সাইড ডিজাইন হবে, এখানে আমাদের ব্যাক সাইড ডিজাইন হবে। আচ্ছা, তাহলে আপনার সিমিলার টাইপ ডিজাইন গুলো কেমন কিভাবে করবেন সেটাতে আসি। সিমিলার টাইপ ডিজাইন 11 4 হচ্ছে আপনার নর্মালি A4 আমরা যে কাজ করি সেটার জন্য। অনেকগুলো ভাগ আছে, 11 নম্বরটা এখানে, 12 নম্বরটা 11 4, ঠিক আছে। এটা আমরা নর্মালি A4 এর জন্য করে থাকি। যেমন অনেক ছোট ছোট আছে যে 6 3, এটা নর্মাল যে কার্ড গুলো হয় বিভিন্ন রকম উইশ কার্ড বা এগুলো এটার জন্য করা করা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা বিভিন্ন রকম মাপ আছে। কি রকম এনভেলপ আপনি ইউজ করবেন, 7 এনভেলপ হচ্ছে আপনার 3/4 6 8, এটা ডিপেন্ড করতেছে। তো আমাদেরকে এখানে এই মাপটার আইডিয়ার জন্য আবার অনেক ঘাটাঘাটি করতে লাগবে, যে হচ্ছে 6/4 টাইপ কতটুকু হয়ে থাকে, বা এই জিনিসগুলো ছবি দেখতে। কিন্তু আমার যেটা দরকার সবচেয়ে বেশি যেটা ইউজ হয় A4 এর জন্য, আমরা ওটা ডিজাইন করা শিখবো। এটা দেখেন, এটা ছোট অনেক,
এটার মধ্যে জাস্ট ওই যে কার্ড টাইপ জিনিসগুলোর জন্য ইউজ করা হয়। হ্যাঁ, যত টাইপ কার্ড আছে অথবা ছোট ছোট যেমন চিঠি তো এত ইয়ে হয় না, না মনে করেন কার্ড হয় অনেক সময় এই এই জিনিসগুলোতে বিভিন্ন রকম কুইজ কুইক এই জিনিসগুলো প্রেরণ করা হয়, কার আপনার ডাক টিকিট, ঠিক আছে, বা ছোটখাটো মূল্যায়ন জিনিসগুলো প্রেরণ করা হয়। কিন্তু আমাদেরকে শিখতে লাগবে হচ্ছে যেটা আমরা প্রজেক্ট হিসাবে করব, ঠিক আছে, সেটার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে ফো 11। আচ্ছা, ফো 11 আমরা দুইটা নিচ্ছি, একটা হলো আমাদের ব্যাক সাইড, একটা হলো ফ্রন্ট সাইড, ঠিক আছে। এরপরে আমাদের এখানে আমরা সাইডে একটা পেজ নিব, এই পেজটার মধ্যে আমাদের হবে লেটার হেড। আছে এই পেজটা আমরা কেটে দিই, এটার কাজ নেই আমাদের। তো আমরা জানি যে লেটার হেডের জন্য আমরা কত মাপের পেজ নিছিলাম, 11/8.5, মানে যেটা আমাদের হচ্ছে ইয়ে উম, ভুল হলো, 8.5 উপরে হবে। A4 এর সাইজ দুইটা পেজ দরকার নেই, দুইটা নিলাম। ফটোশপে লেটার হেডের ক্লাস কে কে করছিলেন? সহজ, আচ্ছা, ওকে। না আপনাদেরকে ইলাস্ট্রেটরে নাকি লেটার হেড দেখানো হয়নি, ওটাও বলা হয়েছে আর কি, দেখা হচ্ছে। এটাই তো বোঝানোর চেষ্টা করতেছি, অনেকে তো বোঝে না। রিফ্লেক্ট ভার্টিক্যাল, ওকে। একবার ভার্টিক্যাল একবার হরিজন্টাল করলে এটা এই শেপে চলে আসবে। দেন আমরা এটাকে বসাই, সেম দূরত্ব রাখবো দুটোর মধ্যে। হ্যাঁ, এবার এই তিনটাকে এক প্রেস করে দেবো একসাথে টেনে। এর মধ্যে কালার কম্বিনেশন আপনার লোগো অনুযায়ী দিতে পারেন, যদি আপনার যেরকম লোগো হিসেবে দিতে পারেন। যেমন আমি যদি এখানে এটা মনে করেন দুসরার লোগো নিলাম, এটা থাকলো এই কর্নারে, ঠিক আছে। তারপরে কোম্পানি এক জায়গায় দিচ্ছে, অ্যাড্রেস এক জায়গায় দিচ্ছে, আচ্ছা সমস্যা নেই, এটা আমরা ইয়ে করতেছি। তো এইখানকার ডিজাইনটা আমরা এই বেসে রাখবো, যেমন এখানকার আমি ইউজ করতে পারি হচ্ছে এই দুইটার কালার, এটার কালার এবং অথবা না, জাস্ট একটা, হ্যাঁ, প্রথমটা কালার দিলাম লোগোর কালার, বাকি দুইটা আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট দেবো। হ্যাঁ, যেমন এটা তুমি এটাকে লোগো কালার দিই, লোগো কালার দেওয়ার পর এখান থেকে একটু এটাকে ডিপ অথবা হালকা করে দিই, যেমন এটাকে আমরা হালকা একটু অন্য ডিপ দিলাম, ওকে। তারপরে সরি, নিচে একটা শেপ যে আছে, দুইটা জোড়া দিলাম এখানে, হ্যাঁ, ওটা ওই কালার দিলাম। এবার তৃতীয় শেপটাতে আর একটু ডিপ কালার দিই, এটা নিলাম, নেওয়ার পরে এনভেলপে আপনারা এই ডিজাইনগুলো দেখে থাকবেন, বেশিরভাগ জায়গায় ইউজ করা হয়, ঠিক আছে। এই যে কোনো রকম স্ট্রোক দিবেন না, কোনো কিছু দিবেন না, সিম্পল। হ্যাঁ, ফের এই তিনটাকে আমি কপি নিলাম, কপি নিয়ে এটা হলো অপোজিট সাইডে বসবে। খুব কঠিন কিছু না, কিন্তু সহজ ভাবে। তো এরপর আসেন, এখানে আপনারা কিছু ডিজাইন করতে পারেন। এখন সব যে আপনাকে বানাতে লাগবে এরকম না, আপনি কিছু পিএনজি শেপের আইডিয়াও নিতে পারেন, যে আমি যদি পিএনজি কিছু ডিজাইন পাই, সিম্পল এখানে বসা দিলাম, তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, যেমন
পিএনজি শেপের মধ্যে আমাদের যে ডিজাইনগুলো আমরা পেয়ে থাকি তার মধ্যে বর্ডার ডিজাইন খুব কম, মানে সবগুলো কি পিছনে শ্যাড হিসাবে দেয় যে আপনি ওটার উপর কিছু লিখতে পারবেন। হ্যাঁ, পিএনজি ডিজাইন বলতে গুগল এটাই বুঝে যে ডিজাইন মানে এরকম যে যেটার উপর আপনি কিছু লিখা লিখতে পারবেন, শেপ টাইপ দেয় পিএনজি শেপ। তো এর মধ্যে দুই একটা আছে আমরা ইউজ করতে পারি বর্ডার হিসাবে। আচ্ছা, আমরা একটু পিএনজি ডিজাইন লিখে দেখি কি আসে। আচ্ছা, এখানে কিছু আছে কিন্তু এগুলোকে হচ্ছে ফ্যাক্টর করা লাগবে। পরিশ্রম আছে, করবো, সমস্যা নেই। দেখি আরো যদি ভালো পেয়ে থাকি তাহলে এগুলো আমরা বাদ দিব। এটাকে ইউজ করা যায়, খারাপ না। দেখি এক্সপেরিমেন্ট করে কেমন লাগতেছে নাকি, ভালো লাগলে ইউজ করবো, না চেঞ্জ করে ফেলবো। আগে দেখি এটা, হ্যাঁ এটা পিএনজি আছে, এটাকে আমরা সেভ করলাম। HTML ধোকা দিচ্ছে, পিএনজি নাম করে HTML। প্রোগ্রেস হতে টাইম নেয়। ওকে, আমরা এটাকে সাজাতে পারি এই কালার প্রিন্ট দিয়ে, যেমন এই দুটার মধ্যে দিলাম হচ্ছে এই কালার, মানে ওই কালারের শেড দিয়ে সাজাবো, ঠিক আছে? কালার কম্বিনেশন ঠিক রাখবো। নিচে দিলাম হচ্ছে ডিপ কালার, তারপর এটার সেন্টারে দিলাম হচ্ছে একদম আরো ডিপ, যেটা এটা ওই কালারগুলোর মধ্যেই সামনে পিছনে করে দিলাম। এই পুরোটা একটা গ্রুপ। পিএনজি শেপ নিয়ে ডাইরেক্ট ইউজ করবেন না কিন্তু, সেটাকে ফ্যাক্টর করে ডিজাইন করে নেন, ভাঙে নিয়ে বা যেভাবে মনে হয় ভালো। সেন্টার ফ্লিপ করতে লাগবে। দেখি দুটা সোজা আছে নাকি। হ্যাঁ, সোজা আছে, এটা সহ সবগুলোকে মাঝখান বরাবর অ্যালাইন করে নেবেন। ওকে, তো এটা আমাদের সিম্পল ডিজাইন গুলো। এবার আমরা লেখাটার ক্ষেত্রে আসি। এই লেখাটা আমরা এই লাইনে সোজা দিব, এই বর্ডারের সোজা। হ্যাঁ, যেহেতু আমাদের এই পাশে একটু বর্ডার রাখতে লাগবে, সেটা মাথায় রাখেন। আর এখানে এটাকে ডাউন অ্যালাইন করি, মানে একদম নিচে থাকবে।
কি হলো? এটা আলাদা, তো এগুলো গ্রুপ করা হয়নি, এই জন্য অ্যালাইন হচ্ছে না, সমস্যা নেই। এটাকে হ্যাঁ ঠিক আছে। এখানে ডাক টিকিট থাকে। এখানে ডাক টিকিটের জন্য আপনি একটা ইয়ে ফাঁকা রাখেন। জানি না আমি ডাক টিকিট পিএনজি আছে কিনা। সেটাকে বলা হয় হচ্ছে আপনার ডাক টিকিট, ইংরেজিতে কি বলে? ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট। ওকে, আমরা চাইলে এটার মধ্যে ইফেক্টটা দিতে পারি, এই সেম ইফেক্টটা। হ্যাঁ, এটা দেওয়া যায়। তারপরে দেখি চেষ্টা করে এটা দিলে কেমন দেখায়। ওকে, এই দুটাকে ধরলাম। পাথফাইন্ডার কই আমাদের? পাথফাইন্ডার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা ছাড়া কাজই হবে না। এই যে পাথফাইন্ডার, এখান থেকে প্রথমটা হলো ভেঙে যাবে। আচ্ছা, এটা একটু অন্য ওয়েতে কাজ করি। পাথফাইন্ডার বাদ, ওয়েটা হচ্ছে সেগমেন্টটাকে ঠিক রেখে আমরা যদি এটাকে বড় করতে চাই তাহলে কি হবে? বড় হবে, সমস্যা নাই। এটাকেই কাজে লাগাবো। না হয় আমাদের সেগমেন্ট সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে রুলার। কন্ট্রোল আর কাজের ধাপগুলো দেখিয়ে, ঠিক আছে, যে কিভাবে করা হচ্ছে। না বুঝলে কোশ্চেন করবেন, যে না বুঝিনি। এটা বর্ডার হলে এটাকে এটার মিডলে রাখলাম। মিডল পার্ট 3 4 3 4। ওকে, দেন আমরা এটাকে ফাইন্ড করব। সরি, একটু ভুল হয়েছে আবার। বড় কাজ তো, জুম করতে ভুলে যাই। হ্যাঁ, এবার ঠিক আছে। দুটাকে একসাথে সিলেক্ট করে ব্রেক, ব্রেক করে আনগ্রুপ, আনগ্রুপ করে এটার কালার দিলাম এটা। ওকে, মাঝখানে এখানে আরেকটা ব্রেক হবে। এবার নিয়ে আসবো এই পার্টটাকে। এটা শেষ। রুলার্স কই? রুলার্স নিয়ে আসি এই সেন্টারে। হ্যাঁ, এই সেন্টারে আনে রুলার্সটা এখানে রাখেন, তাহলে কি হবে? কাজ হয়ে গেছে। দুটাকে একসাথে সিলেক্ট করে আবার এখান থেকে ফাইন্ড।
যেটা কালারটা চেঞ্জ করে দেই, ছোট করে দিই, না এটা ভেজাল করবে। কারণ এক্স্যাক্টলি এই পাশে আমরা একটা কাজ করছি একটু আগে, এটাকে শর্ট করে দিই। আমার তো দরকার জাস্ট একটু কাটা। সিলেক্ট করি, সিলেক্ট করে ক্রপ, ক্রপ, আনগ্রুপ, আনগ্রুপ করে এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট। এই তিনটা পার্টের কালার হচ্ছে এটা। কষ্ট আছে একটু, বুঝতেছেন তো আপনারা নাকি? হ্যাঁ, কেন? ও, ও আচ্ছা আচ্ছা। না না না, এটা তো আপনার বললাম যে হচ্ছে ভেজাল আছে একটু। যখন আপনি ডিজাইন সুন্দর করতে যাবেন না, আপনি একটু ভেজাল করতে লাগবে না, এটা কোনো ব্যাপার হলো। যে এই শ্যাডোটা, এই যে তিনটা শেপ ছিল, এই শেপ তিনটা আমি এখানে প্রেস করলাম, হ্যাঁ, খামের উল্টা পাশে। তাহলে এটা আপনার মনে করলেন যে ওই হিসাবে এটা এখানে বসানোর জন্য একটু কষ্ট হলো, ওইটা আর কি বললাম। যদি আমি আমার মতো এই উপরেরটা ডিজাইন করতাম তাহলে এত পরিশ্রম হতো না। এই তিনটাকে কপি করলাম, যার ফলে একটু টাইম গেল, তো এটা তেমন কিছু না। ওকে, তারপরে এই তিনটাকে আমি এখানে কপি করব, কপি করে এখানে উল্টায় দেবো। এটা হলো আমার খাপের উল্টা পাশটা, এখানে দেখা যাবে এটাই আবার, ঠিক আছে? এটা আমরা করব হচ্ছে পুরোটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করব হরিজন্টালি। ওকে, এবার আমরা এটাকে এখানে প্লেস করব, যেটা খামটা বন্ধ করার পর এরকম দেখাবে, ঠিক আছে? মানে এটা খোলার পরে উল্টা পাশটা দেখা যাচ্ছে, আর এটা যখন আমি পিছন দিক থেকে দেখবো তখন খামের এখানে এটা এরকম দেখা যাবে, হ্যাঁ। এবং এটার মধ্যে খুব বেশি কিছু থাকবে না, ডিজাইন থাকবে না। আপনারা যদি নর্মালি দেখেন যে দুই পার্টের মধ্যে কি কি জিনিস থাকে, ঠিক আছে? প্রথমে আমরা দেখি হচ্ছে যে এই যে ওরা পিছন পাশে, হ্যাঁ লোগোটা, ওটা ওটা আমি বলতেছিলাম যে ব্যাক সাইডে মাঝখানে লোগোটা দিয়ে দেয়। যেমন এরা কিছুই দেয়নি, দেখেন ব্যাক সাইড একদমই ফাঁকা আছে, হ্যাঁ। যেহেতু প্লেস আছে আমরা এখানে লোগো দিতে পারি, কোনো সমস্যা নেই। বেশিরভাগ জায়গায় ব্যাক সাইডে কিছু দেয়নি, যে মাঝখানে লোগো দিছে তারা ডিজাইন করে, তো এই কাজটা করা যায়, এটাতে কোনো সমস্যা নাই। ভালো লাগবে না, জাস্ট এখানে লোগোটাই থাক। ওকে, ট্যাকটিকটা হবে এখানে ঠিকানা গেল। এরপরও আপনারা চান যে এখানে আরো ডিজাইন করতে, করা যাবে, কিন্তু আমার মনে হয় না যে অ্যানফ্লোপের জন্য এটাই ঠিক আছে, হ্যাঁ। খুব বেশি ডিজাইন করলে ভালো লাগবে না। ওকে, তো এটা আমাদের ফন্ট, এখানে আমাদের লোগো, জাস্ট ঠিকানা, কাকে পাঠাবেন তার এখানে নাম, এখানে ডাকটিকিট থাকে। এখানে আরো চাইলে আপনি আরো দুই তিনটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এই থাকলো, এটা হলো আমার ফ্রন্ট সাইড। এটাকেই ঘুরায় লাগাইলে উল্টা পাশে আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে? যেভাবে লাগাইছে, সিল করে দিছে। তো এই ছিল হচ্ছে আমাদের এনভেলপ, ঠিক আছে? তো এটার মধ্যে খুবই ডিজাইন সিম্পল। তো এটাকে আমরা এখন কপি করে এখানে আমাদের লেটার হেডে বানাতে পারি। তাহলে যে জিনিসটা হবে যে ইজি হবে আমাদের জন্য। যে খাম যেরকম খামের ভিতর চিঠিটা ডিজাইন, ওরকম এরকম আর কি একটা ব্যাপার, হ্যাঁ। যেমন এখানে আমাদের লেটার হেড আছে, তো লেটার হেডে আমরা ওই কাজটাই করতে পারি এখন। সিম্পলি এখান থেকে এই তিনটাকে কপি করে এই পেজে নিয়ে আসেন। ওকে, আমি বড় হয়ে আসছে অনেক, ছোট করি, সরি। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই ওই জন্যই, মানে এটা তো এই পাশেরটা বেশি, কারণ চিনিটা কিন্তু ঢুকাবে হচ্ছে ঘুরায় ভাঁজ করে না এই পাশে, এই জন্য এই লাইনটা এখানে নিয়ে নিই। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে একদম মাপা বরাবর নেওয়া যায় না, কারণ এখানে চিঠি লাগাতে লাগে, হ্যাঁ। উপর থেকে যখন আঠা দিয়ে লাগা দেয় উপরটা খোলা যায় না, ছিঁড়তে লাগে। আমি ওই দিন কোথায় দেখলাম যে টাকা না কি যেন হচ্ছে খামের ভিতর দিছিল, ফেসবুকে মনে হয় দেখলাম একটা পোস্ট। তো উপরে মুখ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খামের মুখ ছিঁড়তে যায় টাকার হচ্ছে সাইড গুলো ছিঁড়ে ফেলছে একসাথে। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম এই যে বিষয়টা আর কি। ছিঁড়তে যায় টাকা সহ ছিঁড়ে ফেলছে। তো এত উত্তেজনায় কাজ করা যাবে না। Okay. চাইলে আপনি এটার বিট একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু এখানে বিট কম ছিল। এটা আমাদের হলো ইয়ে। ওকে, দেখেন একটা ম্যাচিং খুঁজে পাবেন, এটা দিলেন। আর উপরের মধ্যে আপনি চাইলে এই ডিজাইনটা করতে পারেন, অথবা এটাই আপনি উপরে দিয়ে দেন সিম্পল। যেহেতু খামের জন্য আমরা রাউন্ড টাইপ ডিজাইন করছি, হ্যাঁ, এটা এখানে রাউন্ড টাইপ ডিজাইন দরকার হয় না। তো আপনি এখানে কি করতে পারেন, সিম্পলি এটাকেই ঘুরে দিতে পারেন। বড় যখন হচ্ছে আমাদেরকে ম্যাচ করতে লাগবে সুন্দর করে। অ্যারেঞ্জ টু, এটা আমরা কি করব, রিফ্লেক্ট হরিজন্টালি। ওকে, হরিজন্টাল করার পর একবার ভার্টিক্যাল করতে পারেন, এটা কেমন যেন দেখাচ্ছে। ভার্টিক্যাল, ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। মানে এটাকে জাস্ট ঘুরায় বসে বসে। ওকে, তো ঠিক সেম লোগোটা নিয়ে আসি। যে ছোট হয়ে বসবে এখানে আমার থেকে অবশ্যই, কারণ এখানে আমাদের লেখার ডিজাইনটি আমাদের মেইন। হ্যাঁ, ওই ডিজাইনগুলো আমাদেরকে এতটা ফোকাস করা যাবে না। লেখার ডিজাইন এবং এখানকার যে ঠিকানাটা আছে এটা এখানে আমরা, মানে যে অ্যাড্রেসটা আছে এটা আমরা এখানে দিব ভিতরে, কিন্তু এটা এক লাইনে দেবো, যেহেতু আমাদের এখানে জায়গা বেশি নষ্ট করা যাবে না, লেখার জন্য জায়গা রাখতে লাগবে। হ্যাঁ, তো আমরা এটা কি করবো, এখানে এক লাইনে বসাবো। এক লাইন বলতে এখান থেকে শুরু করব, শুরু করে এই লেখাগুলোকে উপরে নিয়ে যাবো। ইস্ট ঢাকা, এবং এটাকে দিব হচ্ছে কর্নারে। এবং এই লোগোটার একটা এখানে বড় একটা ভার্সন, এটাকে আমরা কি বলি, ওয়াটারমার্ক। মানে চিঠির মাঝখানে একটা থাকে, যাতে আপনি যেটা কপি না করতে পারেন। এটা দিলেন এখানে, এটার অপোজিট দিবেন হচ্ছে হাইয়েস্ট 10 অথবা 20, এরকম 20। হ্যাঁ, অপোজিটি একদমই কম থাকবে, আর একটু বড় করে দেওয়া যায়। হ্যাঁ, পারফেক্ট। তো এই মোটামুটি আমাদের একটা সিম্পল প্যাকেজ ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, এর মধ্যে আমরা কি কি পাচ্ছি, লেটার হেড পাচ্ছি। লেটার হেডের সাথে আমরা এরকম লম্বা, এগুলো কিভাবে এখানে এত লম্বা ছিল না, থামেন। ছোট ছোট জিনিসগুলো ভুল করলে কিন্তু দেখতে খারাপ লাগে। তাহলে আমরা কি পাইলাম, এটা প্যাকেজ পাইলাম। ঠিক আছে, এখানে আমাদের লেটার হেড থাকলো, তো লেটার হেডে আমরা লেটার হেডের সাথে খাম থাকলো, মানে এখান থেকে আমরা লিখে এটাকে ভাঁজ করে আমরা এখানে লিখতে পারবো। তো দেখেন খুব সুন্দর জিনিস। সেই জন্য প্রথমে আপনি যদি, এটা তো ছোট, তো এটাকে আপনি আগে একটা শেপ বা একটা কালার, একটা এক ধরনের ডিজাইন দিয়েছেন, আমরা দেখেন কিন্তু অনেকটা কিন্তু হচ্ছে কপি করে করছি, কিন্তু একসাথে কত সুন্দর ম্যাচিং হয়েছে এখন। হ্যাঁ, কেন হয়েছে, কারণ প্রথমে আমরা হচ্ছে আহ, ছোট কাজটা করে নিয়েছি, ছোট কাজে ডিজাইন কম, সেটা আমরা আগে প্লেস করে নিয়েছি। এরপরে আমরা ওই ছোট কাজের যে ডিজাইন গুলো ওগুলো দিই, কারণ লেটার হেডেও কিন্তু যত বড়ই পেজ হোক ডিজাইন কিন্তু কম।
আমরা জানি যে লেটার হেডে আমরা 10 বা 20% আমরা ডিজাইন করতে পারি, বাকিটা আমাদের লেখার জন্য ফাঁকা রাখতে লাগে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে সিম্পলি ওই ডিজাইনটাকে নিয়ে আসলাম, আমরা লেখার জন্য জায়গা ফাঁকা রাখলাম, উপরে এবং নিচে ডিজাইন করে দিলাম, ঠিক আছে, ব্যাস আমাদের কাজ শেষ। তো এরকম ডিজাইনের জন্য আপনাদেরকে এখন কাজ করতে লাগবে হচ্ছে প্রথমত আইডিয়া নিয়ে, যে কিরকম আইডিয়া আমরা ক্রিয়েট করলে ভালো হবে, কিরকম শেপ ক্রিয়েট করলে ভালো হবে, এবং কোন জায়গায় কোনটা বসাবো, কোনটা বসালে ভালো লাগবে, ঠিক আছে। এটাও একটা বড় একটা বিষয়, যে মাঝে মধ্যে আমরা ডিপেন্ড করতে পারি যে লোগোটা ডানে দিব নাকি বামে দিব, বামে দিলে কেমন লাগবে, ডানে দিলে, এবং কোন কালার কোন শেপের সাথে ম্যাচ হবে। যেমন এখানে যে আইডিয়াটা, কিন্তু সিম্পল একটা আইডিয়া, যে নর্মাল আমরা প্রথম শেপটা নিচ্ছি হচ্ছে লোগোর কালারের, দ্বিতীয় শেপটা নিচ্ছি ওই কালারটা থেকে একটু ডার্ক করে নিচ্ছি, তৃতীয়টা একটু ডার্ক করে নিচ্ছি, বাস এটা একটা সিম্পল ডিজাইন হয়ে গেছে, কিন্তু সুন্দর। আবার এটাকে আমরা উপরে খামের মধ্যে এখানে দিচ্ছি। তো আমাদের মেইন এখানকার ডিজাইনের প্রথম ধাপটাই হচ্ছে এই তিনটা যখন বানাইছি, এই তিনটার কালার দিয়ে আমরা এই যে শেপটা জানছি লোগোর উপরে এবং নিচে যে দুইটা শেপ দিচ্ছি ডিজাইন, এই কালারটাও কিন্তু আমরা এটা দিয়ে দিছি, ঠিক আছে। তারপর উপরে খামের যেটা হেড, এটাও আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে যখন আপনি এই তিনটা কালারকে চুজ করে নিতে পারলেন, পরে দেখেন কত সুন্দর আপনি এখানে যে কোনো জায়গায় ওইটা আপনি ওই কালার গুলো বসে ম্যাচিং করে দিতে পারছেন। এই টাইপ কাজগুলোতে ম্যাচিংটা খুব বড় একটা বিষয়, ঠিক আছে। আপনি কত সুন্দর করে ম্যাচ করতে পারতেছেন, এটা একটা ডিপেন্ড করে। তো এই জিনিসগুলো আমাদেরকে প্রথমত খেয়াল করতে লাগবে লোগোর কালারের উপরে। লোগোর কালারটা ডিপেন্ড করবে আপনি কোন লোগো দিয়ে বানাচ্ছেন, সেই লোগোটা দিয়ে আপনি কাজ। যেমন এই যে দেখেন তাদের লোগোটার কালার দেখেন, তাদের লোগোটার কালার অনুযায়ী তারা এখানে শেপ বানাইছে, ঠিক আছে। এই যে উপরে শেপ দিছে, নিচে শেপ দিছে, ভিতরে লোগো দিছে, ঠিক না। বেশিরভাগ ক্ষেত্রে এটা করা হয়ে থাকে, এই যে সবুজ লোগো, সব সবুজ দিছে, হ্যাঁ এটা একদমই সিম্পল করছে, একটু ডিজাইন দেওয়া দরকার। একদমই সিম্পল করলে আবার এই সময় মানে বলবে যে কোনো উপর কাজে করেনি। যদি আপনি ডিজাইনারকে একদম এরকম দিয়ে দেন, হ্যাঁ যে এই যে শুধু মাথাটা যে হেড যেটা এটা এক কালার করে দিচ্ছে আর কিছুই দেয়নি, তাহলে সে বলবে যে আপনি ডিজাইনে করেনি। তো একটু কাজ করতে লাগবে আপনাকে। তো আপনারা এখন এই কাজ করে, যে দেখেন ফাইবার থেকে যে ইয়েগুলো আসে, ফাইবার থেকে কিন্তু ইয়ে আসে, আপনি চিঠি আসে, ঠিক আছে। যখন আপনি মনে করেন যে একটা লেভেল আছে, লেভেল হচ্ছে উপরে নিচে, একটার মধ্যে ফন্ট, একটার মধ্যে থাকবে ব্যাক, এবং একটা হলো লেটার হেড। খুব বেশি টাইম লাগবে না, অল্প অল্প ডিজাইন, সহজ কাজ, ঠিক আছে। তো আমি যেটা করছি এটা কিন্তু কেউ করবেন না, আপনারা আপনাদের মতো করে অথবা গুগল থেকে দেখে এরকম একটা প্যাকেজ ডিজাইন করেন, ঠিক আছে।